نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وعن النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم हज़रत सदर मोहतरम उपस्थित उलामाए केराम उपस्थित मुरब्बियान युवक और आमार विशेष तालबा बृंद सम्मानित हाजिरिन आलोचना आपनारा सामने अत्यंत गुरुत्वपूर्ण आलोचना हल उलामाए केराम करिया जाइते और बाकी समय এইভাবে आलोचना चलब मूल्यवान कथाओ हल आलोचनाओ हल ओई केन বহু যোগ্য উচ্চস্তর ওলামায়ে কেরাম ইয়া উপস্থিত হয়েছেন আপনারা সামনে আলোচনা করবা আমারে যদিও হুকুম করছেন আসলে কেন আলোচনা করার আমরা উদ্দেশ্য নাই জরুরতও নাই যাই হোক যখন নির্দেশ করছেন আমি খুব সংক্ষেপে আপনার কাছে দুই চারটা কথা হইয়া বিদায় নিন আপনারা তো সবাই জানতরা দেখতরা যে মাদ্রাসার প্রোগ্রাম চলে রায় যে মাদ্রাসার প্রতিষ্ঠা খসলা হজরত দ্বিতীয় আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহি আইন এই মাদ্রাসার বিল্ডিং এই মাদ্রাসার মসজিদ এই মাদ্রাসার যে পরিকাঠামো তৈরি হয়েছে হজরত আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহি এই স্বপ্নর মাদ্রাসা আমরা সবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুস্থ হল বুজুর্গ হল হজরতে এইখান যে দূরদর্শিতার পরিচয় রাখিয়ে গেছে এটা আমরা যদি ইতিহাস আলোচনা করি আমরা যদি অতীতর দিকে চাই তাহলে দেখো যুগে যুগে একবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগ থেকে যুগে যুগে উলামায়ে কেরাম যারা দূরদর্শী যারা চিন্তাশীল যারা ফিকিরওয়ালা উলামায়ে কেরাম হল তারা বিভিন্নভাবে দিনের খেদমত হল করিয়া গেছেন যে সময় যেটার জরুরত হয়েছে এইভাবে করিয়া গেছেন সেও কিতাব হল লিখিয়া দিনের খেদমত দিনের হেফাজত করিয়া গেছেন সেও মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া দিনের হেফাজত করিয়া গেছেন সেও আরও তবলিগের ব্যবস্থা করিয়া দিনের কর্মর ব্যবস্থা হেফাজতের ব্যবস্থা করিয়া গেছেন এইভাবে যুগে যুগে এই দিনের কর্ম হলরে উলামায়ে কেরামে সংরক্ষণ করিয়া রাখলা বলিয়াও আমরা এই অক্ষত একদিন আমরা পাইছি এই যে বুখারী খতমর আজকে অনুষ্ঠান যে বুখারী শরীফর যে খতম হইত এই বুখারী শরীফ লেখছেন হজরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যদি সেই সময় এই বুখারীরে এই হাদিসগুলারে সংরক্ষণ করিয়া থুইয়া না যাইতা এইভাবে যদি লিখিতভাবে থুইয়া না যাইতা তাহলে আমরা এইভাবে অবিকৃত হিসাবে হাদিস সকল পাইলাম না অনেক বিভিন্নভাবে হাদিস সকল বিকৃত হইয়া দিন বিনষ্ট হয়ে গেল এর লাগে উলামায়ে কেরামে তারার যুগে তারার সময়ে যেটা যে সময় প্রয়োজন মনে করছেন এই কর্মটা করিয়া গেছেন আমরা ভারতবর্ষত দারুল উলুম দেওবন্দে প্রতিষ্ঠা করছেন কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাধ্যমে উলামায়ে কেরাম বানাইছেন যে উলামায়ে কেরাম সমস্ত ভারতবর্ষ পৃথিবীর মানুষরে যারা পথ দেখাইছেন শুধু দিনের ক্ষেত্রে নাই বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সব ক্ষেত্রে তাই দেশের মানুষরে দুনিয়ার মানুষরে পথ দেখাইয়া দিয়ে গেছে এই দারুল উলুম দেওবন্দে অনুসরণ করিয়া এই ভারতবর্ষের বিভিন্ন স্থানও এই মাদ্রাসা হল গড়িয়া উঠছে এই দিনের সংরক্ষণ দিনের রক্ষণাবেক্ষণের লাগিয়া দিনের জাননেওয়ালা ফিকিরমন্দ উলামায়ে কেরাম গড়িয়া তোলার লাগিয়া এই মাদ্রাসার কতটুকু গুরুত্ব আমরা এই উপলব্ধি করতে পারছি না এক সময় আমরা এই আসামর যে সরকারি মাদ্রাসাগুলায় যেভাবে আলিমহলরে দিছে আলিমহলর প্রোডাকশন হয়েছে আজ আমরা সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে
আমরা এই কৌমি মাদ্রাসার মাধ্যমে উলামায়ে কেরামরে আমরা গড়িয়া তুলতে লাগবো। এই কৌমি মাদ্রাসাগুলারে আমরা দিতেই রাখা লাগবো এবং এখান থেকেও কোরআন এবং হদিসের ইলিম লইয়া বারেনেওয়ালা মানুষ বানাই লাগবো। যতদিন আলিম দুনিয়াত রইবা দুনিয়া রইব, আলিম না রইলে দিনও রইত না, দুনিয়াও রইত। আমরা এই উলামায়ে কেরামের কাছ থেকে দিন শিখতাম এবং এই উলামায়ে কেরামরে আমরা টানরে গড়িয়ে উঠবার লাগি, টানর পরিবেশ, টানর যে পরিকাঠামো এইগুলারে তৈরি করিয়া দিবার দায়িত্ব হইল কি আমরা সমাজর। আমরা একদিকে মাদ্রাসার ছাত্র দিলাম, ছাত্র দেওয়ার লগে লগে তারার এই মাদ্রাসার অন্যান্য যে প্রয়োজনীয় জরুরিয়াত আছে এইগুলাও আমরা পুরা করতাম। এই মাদ্রাসাটা কীভাবে উন্নত হইতো এই দিকেও আমরা খেয়াল করতাম। আমরা আলিম গড়ার লাগিয়া আমরা নিয়তরে পরিষ্কার করিয়া নিতাম। আমরা অনেক অভিভাবক হলি কেন আছি, আমরা এই মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে আপনার ভর্তি হওয়ার পরেও আমার চিন্তা পড়ি যায় কিলা স্কুলের পরীক্ষাটা দিত, কিলা মেট্রিকটা দিত, কিলা জেনারেল লাইনে আগাইতো, মাদ্রাসাত ভর্তি করলা আর দিলর মাঝে খালি চিন্তা লইয়া ঘুরি। আর আমরা আজকাল করে এই অবস্থা, বেশিরভাগ অবস্থা এলা হয়ে গেছে। আমরা যদি মাদ্রাসার যেসব তালবা হল দিয়ার আমরা এই নিয়তে যদি দেই এ আলিম হইতো, হে সত্যিকার হক্কানিয়ে আলিম হইতো, এর পরে তার অন্যান্য শিক্ষাগুলা গ্রহণ করুক, এটা কোনো আপত্তি নাই, শিক্ষা গ্রহণ করা না যায় নাই। কিন্তু প্রথম তার কাছে অগ্রাধিকার রইত এই মাদ্রাসার ইলম হে কীভাবে অর্জন করত, ইলমে দিন হে কীভাবে অর্জন করত, ইলমে নববী হে কীভাবে অর্জন করত। এই ইলমে নববীর এই কারখানার এই মাদ্রাসা দেওয়ার পরে আমরা যখন দুনিয়াদারি বিভিন্ন চিন্তা হল করি, আজকে মাদ্রাসার পরীক্ষা বাদ দিলা, স্কুলের পরীক্ষা বাদ দিলা। মাদ্রাসার পড়া যে সময় আছে স্কুলের পড়া থাকলে মাদ্রাসারে ছাড়িদের স্কুলের বাজুরে কোনো ছাড়ে না। এই অবস্থা যখন দেখা দিয়ে একদিন হইব আমরা উপযুক্ত আলিম হইতাম নাই, আমরা দিনের পথ দেখাইবার লাগিয়া আমরা সঠিক জিনিস দিন সম্বন্ধে জানবার লাগি আমরা পাইতাম নাই। আর বিভিন্নভাবে বিভিন্ন মানুষের ফসাদ হলাইয়া বেদাত হলাইয়া এই দিনরে বিকৃত করি লইব, আর এই দিন থেকে আমরা বিচ্যুত হয়ে দিব। হক জানবার আমরা লাগা রইত নাই, হক জিগাইবার আমরা লাগা রইত না। এর লাগি দুস্থ বুজুর্গল হজরত আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহি যে দূরদর্শিতার প্রমাণ রাখিয়া গেছেন, এখানটি জিতা রাখা আমরা লাগিয়া খুবই জরুরি। আজ যদি তাই নাইয়া কোনো কারণে আমরা লিখাই যে তুমি তাই তো হাজার হাজার মানুষ আমার লাগি ভাগল আসলাই, আমারে দেখলে তুমি তাই ভাগল হয়ে দিতাই, আমারে নিবার লাগি, আমারে দেখাইবার লাগি, আমারে খাবাইবার লাগি ভাগল হয়ে দিতাই। আজ তোমার সামনে আমি এই মাদ্রাসা রাখিয়া গেছিলাম, খরকে হতহান করছো, তাহলে আমরা সবাই আমরা দেখাই দেখি আমরা সে হতহান করছি, কী জবাব দিব আমরা তার সামনে? তান লাগি তো আমরা সব ভাগল, তান লাগি আমরা সব আশিক। কিন্তু ধান লোকে আসি কইলে ধান কর্ম যেখানে রাখিয়া গেছেন, এই কর্মর যদি আমরা সহযোগিতা করি, এই জিনিসগুলারে যদি আমরা আগ বাড়িয়া নিবার লাগি যে কোনো লাইনে যে কোনোভাবে যদি আমরা সহযোগিতা করি, তাহলে তান প্রতি আমরা মায়া, তান প্রতি আমরা যে মহব্বত এটা প্রকাশ হইব। হজরতর যে স্বপ্নগুলো আছে আলহামদুলিল্লাহ, স্কুল আমরা এখানে একটা লাইব্রেরির ওপেনিং হইব, একটা লাইব্রেরি আরম্ভ হইব। হজরতে বহুত আগে এইসব ব্যাপার নিয়ে চিন্তা করছে যে আজকে আলিম হলে কিতাব যে চাইতা, কিতাব মোতালা কর্তা, এই বহুত দামি দামি কিতাব হল, বহুত দামি কিতাব হল, দুষ্প্রাপ্য কিতাব হল, যেটা একজন আলিমের পক্ষে ব্যক্তিগতভাবে সংগ্রহ করা সম্ভব হইত নাই। আর্থিক ব্যাপারও আছে, যোগাযোগেরও ব্যাপার আছে, একজনের সম্ভব হইত নাই। এর লাগি একটা কেন্দ্রস্থল, একটা সংরক্ষণ রইত কিতাবর, যেখানে আলিম হলে কিতাব চাইতা, কিতাব চর্চা হইতো, এখানে ইলমে দিনের চর্চা হইতো। এই মাদ্রাসার মাঝে দারুল ইফতা হইতো, দারুল হদিস হইতো, এখানেও লাইব্রেরি হইতো। বহুত স্বপ্ন হল হজরতরা আসলো, এই স্বপ্ন হলের দিকে এই মাদ্রাসা আগবাড়ে আপনারা সহযোগিতা করুকা। এখানে লাইব্রেরি আরম্ভ হইব, অনেক টাকা পয়সা খরচ করিয়া অনেক কিতাব হল ইনশাল্লাহ আই গেছে। আর আরও যদি আপনারা কেউ কিতাব দিতে চাইন, সেগুলোর মা বাবার রোহের উপরে যদি কিতাব দান করতে চাইন, আপনারা মাদ্রাসার হেডুজুর আসেন, রুহুল ইসলাম সাহেব আসেন, তান্তানোর লগে যোগাযোগ করলে কিতাবর নাম ভাইবা, এখানে দান করবা, সবকায় জারিয়া রইব। আলিমহল হজরতর এটা বহুত বড় এক কাইশ আসলো। মাদ্রাসাত কতদিন কিতাব জমাইছ, এরপরে আমরা জেলা নদুয়ার অফিসও আর কতদিন এখানে কতখান তোয়া হয়েছিল, এরপরে এই অন্য আজিয়া আস্তে আস্তে এটা একটা রূপ লইছে। এটা আমরা সবে দোয়া করতাম এবং এটারে আরও কীভাবে সমৃদ্ধ করা যায় এটার লাগে চেষ্টা করতাম। আর এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা দেশের আসাতিজায়ে কেরাম, অত্যন্ত যোগ্য আসাতিজায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, অত্যন্ত যোগ্য মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন জায়গার থেকে অনেক দায়িত্ব ছাড়িয়া থাকতে নিয়ে এই মাদ্রাসার সেবা কতরা।
খেদমত কতরা বড় উপত্যকার মাঝে আমরা আশা করি অন্যান্য মাদ্রাসার স্টাফ এইভাবে খাইতা নাই। গতিকে এই মাদ্রাসারে আপনারা আগুয়াইয়া নেকুয়া সহযোগিতা করুয়া। আর এই মাদ্রাসা হজরতর স্বপ্ন আমরা যাতে তার সঠিক উদ্দেশ্য নিয়ে পৌঁছাইতে পারি, এর লাগে অফলর সাহায্য ও সহযোগিতা কামনা করিয়া আমি আমার বক্তব্য শেষ করলে আর